একটা সময় ছিল যখন যুদ্ধ মানেই ছিল সৈন্যদের মাটিতে দাঁড়িয়ে একে অপরের সাথে তলোয়ার দিয়ে লড়াই করা। কিন্তু এখন সময় বদলেছে। ড্রোন, সাইবার আক্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এসবই এখন আধুনিক যুগের যুদ্ধাস্ত্র। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আধুনিক যুদ্ধাস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের সব কলাকৌশল। ড্রোন একটি শব্দ যা আজকের আধুনিক যুদ্ধের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। প্রথম দিকে ড্রোন ব্যবহার করা হতো শুধুমাত্র নজরদারি করার জন্য, কিন্তু এখন এটি রেভলিউশনের মাধ্যমে এমন এক উচ্চতায় পৌঁছেছে যে কোনো যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যেই সব কিছু পাল্টিয়ে দিতে পারে। ড্রোন প্রযুক্তির সূচনা হয়েছিল 1940-এর দশকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সর্বপ্রথম V1 ফ্লাইং বম্বার মডেলের ঠিক রকেটের মতো দেখতে ড্রোন তৈরি করে। তবে সাম্প্রতিক সময়ে MQ-9 রেপার মডেলের মতো ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। ড্রোনের সাহায্যে আজ নজরদারি চালানো, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং সামরিক রসদ সরবরাহের মতো কাজ করা হচ্ছে। নাগর্নো-কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজান ড্রোনের কার্যকরী ব্যবহারের মাধ্যমে মাত্র 1 মাসে জয়লাভ নিশ্চিত করে। এছাড়াও রাশিয়া ইউক্রেন যুদ্ধে আত্মঘাতী হামলার জন্য ব্যবহৃত হচ্ছে অত্যন্ত শক্তিশালী কামিকাজে ড্রোন। সিরিয়া এবং ইরাকের অঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে ড্রোন আক্রমণগুলো এটাই প্রমাণ করে যে এটি ঠিক কতটা ভয়ঙ্কর। সাইবার ওয়ারফেয়ার একটি আধুনিক যুদ্ধক্ষেত্র যা দেখা যায় না, কিন্তু এর প্রভাব অতি ভয়ঙ্কর। সাইবার আক্রমণ এমন একটি কৌশল যার মাধ্যমে একটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, সামরিক অবকাঠামো কিংবা ডাটাবেস নিয়ন্ত্রণ কিংবা পরিপূর্ণ ধ্বংস করে দেওয়া যায়। স্ট্যাক্সনেট একটি ম্যালওয়্যার যা ইরানের পরমাণু প্রজেক্টকে বড় ধরনের একটা ধাক্কা দিয়েছিল। রাশিয়ার সাইবার আক্রমণ যা ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছিল। 2020 সালের সোলার উইংস হ্যাক যা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ডেটাবেস চুরি করতে ব্যবহৃত হয়েছিল। দিনের পর দিন সাইবার আক্রমণ আরও জটিল এবং ভয়ঙ্কর হয়ে উঠছে। ভবিষ্যতে যদি কোনো একটা দেশ সাইবার আক্রমণের মাধ্যমে অন্য কোনো দেশের বিদ্যুৎ ব্যবস্থা থামিয়ে দেয়, তাহলে তার প্রভাব হবে ভয়াবহ। বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা এবং স্বাস্থ্য খাত যদি সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়, তাহলে মানব জীবনের জন্য এক চরম বিপর্যয় ডেকে আনবে। যখন কথা আসে কৃত্রিম বুদ্ধিমত্তার, তখন মনে হয় আমরা যেন ঠিক সাইফাই মুভির কোনো দৃশ্য দেখছি, কিন্তু বাস্তবে এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। AI রোবোটিক ডিভাইসগুলো এখন যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। সীমান্ত নজরদারি, বোমা নিষ্ক্রিয়করণ, এমনকি এটি সক্রিয়ভাবে শত্রু শনাক্ত করতে সক্ষম। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসিন ফাখরিজাদে কিংবা জেনারেল কাসেম সোলাইমানি থেকে শুরু করে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও 32 বছর ধরে হিজবুল্লাহর নেতৃত্ব দেওয়া হাসান রুহুল্লাহকে অ্যাসাসিনেট করা হয় ঠিক এই AI প্রযুক্তি ব্যবহার করে। ভবিষ্যতে AI কি যুদ্ধক্ষেত্রে আরও কোনো বিপ্লব ঘটাবে, নাকি মানব প্রকৃতিকে ভয়ঙ্কর এক পরিণতির দিকে টেনে নিবে? এখন সেটাই বড় প্রশ্ন। ড্রোন, সাইবার ওয়ারফেয়ার, AI প্রযুক্তি এখন যুদ্ধক্ষেত্রকে পুরোপুরি বদলে দিয়েছে। এটি যুদ্ধ কৌশলকে আরও অধিক কার্যকর করেছে বটেই, কিন্তু একই সঙ্গে বিপজ্জনকও করেছে। আপনার কি মনে হয়, এই প্রযুক্তি কি বিশ্বকে আরও নিরাপদ করবে নাকি ভয়ঙ্কর করে তুলবে?